নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিমূর্তি স্থাপন হল। মোর খুব আই এম ভেরি হ্যাপি বিকজ শিলচর হ্যাজ এ ভেরি রাঙিরখাড়ি পয়েন্টে নেতাজির মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। উন্মোচিত হল শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে পুনঃস্থাপন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বিকেলে 3:30 নাগাদ মূর্তির উন্মোচন করেন। 9.5 ফুট বেদির উপর 10 ফুট উঁচু নেতাজি মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন 2 মন্ত্রী কৌশিক এবং কৃষ্ণেন্দু পাল। মূর্তি প্রতিস্থাপন কমিটির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী, 3 সাংসদ পরিমল শুক্রবৈদ্য, কৃপানাথ মালাহা, কর্ণাদ পুরকায়স্থ সহ বিধায়ক ও দলীয় নেতৃবৃন্দ। এদিন মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অফ অনার জানানো হয়। এরপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙিরখাড়ি রোটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন। তারপর মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন মুখ্যমন্ত্রী। নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিমূর্তি স্থাপন হল। মোর খুব আই এম ভেরি হ্যাপি বিকজ শিলচর had a very life connect with Netaji Subhash Chandra Bosu. He visited Silchar twice in his life. Today we are expressing our gratitude to Netaji Subhash Chandra Bosu, and I am really very happy. Freedom fighter who is reinstalled. So if there is any, there will be any other freedom fighter from Bengali region will be installed in Assam. Freedom fighter is freedom fighter. Neither he is Bengali, neither he is Assamese, neither he is Gujarati. You own our hearts, sir. Everybody is close to our heart. Netaji Subhash Chandra Bose was the most towering freedom fighter. Even Gandhiji used to say that he is one of the most towering personality in the freedom movement. Nehru also used to acknowledge him. So Subhash stands in a complete different category than the rest of the people. What's your personal opinion about his history of it? I am a great disciple of Netaji. Flyover রাঙ্গিৰখিৰিৰ পৰা কেপিটেল পইণ্টলৈকে হ'ব, যেটা ট্ৰাংক ৰোড আছে। Cost will be around 700 crores. Next month tender will be issued. 2.5 years. হবে 100% হবে। দলুতে এয়ারপোর্ট হবে না। একটা খালি অ্যাসেসমেন্ট সার্ভে হয়েছে কি গাঁৱে ডিমাসা লোক থাকে কি বেঙ্গলি হিন্দু লোক থাকে। বেঙ্গলি হিন্দু লোক থাকলে যাবে না। ডিমাসা থাকলেও বরাকের পাবলিকের ওপিনিয়ন নিতে হবে ফার্স্ট। ইট ইজ জাস্ট এ সার্ভে, নাথিং এলস। কিছু সমস্যা নাই, সব এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। চেষ্টা করবে একদিনের জন্য। ভারতের স্বাধীনতা সংগ্রামত এক নতুন যুগৰ সূচনা কৰে। ICSৰ দৰে লোভনীয় চাকৰি ত্যাগ কৰি দেশমাতৃক সেৱা কৰাৰ বাবে তেওঁ আগুৱাই অহাটোৱে যুৱ প্ৰজন্মক দেশৰ সেৱাৰ বাবে উদ্বুদ্ধ কৰি তুলিছিল। 1920 চনত অসহযোগ আন্দোলনত সুভাষ চন্দ্ৰ বসুৱে সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ কৰিছিল। স্বৰাজ নামৰ জাতীয়তাবাদী কাকতৰ সম্পাদকৰ দায়িত্ব তেওঁ বহন কৰিছিল। আনহাতে কলিকতাত স্থাপন হোৱা কংগ্ৰেছৰ জাতীয় মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ দায়িত্ব লৈছিল সুভাষ চন্দ্ৰ বসুৱে। শিক্ষকতা আৰু সাংবাদিকতা এই দুইটা দিশতে তেওঁ কৃতিত্বৰ পৰিচয় দিছিল। বসুৰ সাংগঠনিক তৎপৰতা দেখি ব্ৰিটিছ চৰকাৰ শংকিত হৈছিল।